দাদেও মাটি বাবেও মাটি ওই কবরে আমি কেমন করে ঘুমাবো কেমন করে একা একা থাকবো দুনিয়ার ভিতরেই তো অন্ধকার ঘরে একা একা বড় ভয় লাগে আর ওই বাদ বাগানে আমি কেমন করে ঘুমাবো আমার তো যেমন কোনো আমল না আপনার জামাটা যদি আমার শরীরের ভিতরে থাকে আপনি যদি আমার কবরের ভিতরে থাকবা আমার যদি কবরের ভিতরে শোয়া দেন আমি খাদিজার বিশ্বাস যেই কবরের ভিতরে রহমাতুল লিল আলামিন ঢুকে যায় যেই কবর রহমাতুল লিল আলামিনের গায়ের জামা থাকে ওই কবরের মাটি কোন অবস্থায় আবার চাপ দিতে পারবে না ও পয়গম্বর এই জন্য আমি বলছি আপনি আমার কবরের ভিতরে শোয়া দিবেন আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে যায় নবীর জামা দিয়া আম্মাজান খাদিজার কাপড়ের ব্যবস্থা করা হয় নবী নিজে আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে শোয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের উপরে মাটি চাপা দিয়া আমার নবী কবরের চারদিকে ঘুরে 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 সব সাহাবায়ে কেরাম বাড়িতে চলে যায় আমার আল্লাহ জিবরাইল ডাইকে কয় ও জিবরাইল দেখ আমার বন্ধুর চেহারাটা কেমন যেন দেখা যায় আমার বন্ধু বড় পেরেশান আমার বন্ধু বড় হয়রান জিবরাইল জানা আমার বন্ধু কেন এমন করে জিবরাইল আয়েশা কয় পয়গম্বর আপনি এত পেরেশান কেন নবী আবার বলেন জিবরাইল আমার খাদিজা আমাকে ওসিয়ত করে গেছিল আমি যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেই এই জন্য আমি কবরের পাশে ঘুরি কোন সময় মুনকার নাকির আসবে আমার খাদিজার কোনটা প্রশ্ন করবে আমি জবাব দিয়ে দিব জিবরাইল আল্লাহর জানায় দেয় আবার আল্লাহ জিবরাইল বলে ও জিবরাইল আমার বন্ধুর কানে কানে মেসেজ জানায় দে আমার যে খাদিজা আমার জন্য নিজের সব অর্থ করে ব্যয় করে দিল নিজের জীবনটা ব্যয় করে দিল আজকে খাদিজার জন্য নবী মুহাম্মদের প্রয়োজন নাই আজকে খাদিজার কবরের জবাব দেওয়ার জন্য স্বয়ং আমি আল্লাহই যথেষ্ট হয়ে গেলাম এই জন্য যুবক ভাই সব সময় চিন্তা করবেন যে নিজের যে গুনাহ